গোয়েন্দা কোথায়? গোয়েন্দা নাই কেন? প্রত্যেকটা গলিতে গলিতে গোয়েন্দা থাকার দরকার। কোথায়? আর গোয়েন্দারই তো গুমহত্যার সাথে জড়িত। এইসব নিয়ে ভাবতে হবে। প্রয়োজন আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী খায়রুল অনেক অভিজ্ঞ লোক। কিভাবে আইন শৃঙ্খলা শক্তিশালী করা যায়, ডিআইজি সাহেব, আইজি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেব, সহকারী এসি সাহেব, সেনাবাহিনীর প্রধান আমার সাথে আলোচনা করেন। আমি আপনাদের অনেক থিওরি দিব, অনেক কিছু আমার চোখে পড়ে। রাত দিন, সকাল বিকাল, আইতে যাইতে, খাইতে বইতে আমি অনেক কিছু দেখতে পাই যে আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে। এরকম আইন শৃঙ্খলায় বিঘ্ন ঘটে, এইরকম আচরণ জনগণের কাছেও দেখতে চাই না, পুলিশ বাহিনীর কাছে আমরা দেখতে চাই না। এমনকি রুগী নিবেন, ভালো কথা, অ্যাম্বুলেন্সে রুগী নিবেন, কিন্তু রুগীতে কেন যাত্রী পরিবহন, অ্যাম্বুলেন্সে কেন যাত্রী পরিবহন? গুম হত্যার সাথে জড়িত এইসব অ্যাম্বুলেন্স গুলো। সরকারি অ্যাম্বুলেন্স থাকবে, প্রাইভেট কোনো মালিকানা অ্যাম্বুলেন্স রাখা যাবে না। তারা গুম হত্যার সাথে জড়িত। আজকে সিএনজির মাঝে বসায়া, মোটরসাইকেলের মাঝে বসায়া, মাইকোর মাঝে বসায়া, ট্যাক্সি ক্যাবের মাঝে বসায় লইয়া যায়। এগুলো আমরা দেখতে চাই না। কি করবেন? স্বরাষ্ট্রমন্ত্রী গবেষণা করেন, আমাদের কাছে পরামর্শ নেন। আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী, আমাকে তো কখনো ডক্টর ইউনূস সাহেব বলেন নাই যে আমার চেম্বারে আসেন। আমি একটা জনকল্যাণ পার্টির চেয়ারম্যান, 20 বছর যাবৎ পার্টির চেয়ারম্যান। আজকে বিপিনুরকে দাওয়াত দেন, ওই গণঅভ্যুত্থানের ছাত্রদের দাওয়াত দেন। আমি দেশপ্রেমিক, আমি দেশের জন্য কাজ করি, সংস্কারের পক্ষে আছি, আমি গবেষণা করি। আমার কাছে কেন পরামর্শ নেন না? আমাকে কেন চিঠি দেন না? আমার দল নিবন্ধন নাই, তাতে কি হয়েছে? ছাত্রদের দল তো নিবন্ধন নাই। একসময় বিভিন্ন দল নিবন্ধন ছিল না। আমি জনকল্যাণ পার্টির চেয়ারম্যান, জনকল্যাণ আমার লক্ষ্য উদ্দেশ্য, ক্ষমতার চেয়ে লক্ষ্য উদ্দেশ্য না। ডক্টর ইউনূস সাহেব আছেন, গদিতে থাকেন, আমিও চাই। তো আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা আইন নিয়ে গবেষণা করি, আমরা স্বরাষ্ট্র বিষয় নিয়ে গবেষণা করি। আমাদের কাছ থেকে যদি আপনারা জনগণের কাছ থেকে যদি না নেন, আপনারা পাইবেন না। আমাদের পরামর্শ নেবেন। আপনাদের হয়তো সময় কইরা ওঠা না, এত দায়িত্ব আমরা গবেষণা করে রাখছি কোথায় কি হয়। আমি বলি এসপি সাহেব, ডিসি সাহেব, আইজি সাহেব নাই। এক থানার গাড়ি যদি আমরা আরেক থানাতে দেখি, আগুন দা পোড়াই দেবো। তারা ভুয়া ডিবি, ভুয়া পুলিশ। আপনাদের ফ্যামিলি না, আপনি কক্সবাজারে যাবেন, বলবো গাড়ি আছে, বলবো গাড়ি এসিতে যান। প্রত্যেক থানায় তো আপনাদের পুলিশ আছে, ফোনে ফোনে ওয়াইল্ডেস লিয়ে যান। আর সিভিলে কোনো ওয়াইল্ডেস থাকবে না, ওয়াইল্ডেস থাকবে, কিন্তু সিভিল কোনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারবেন না। ডিবি আছেন, ধরবেন, দইরা থানার পুলিশের কাছে দিবেন। এটা হলো নিয়ম। পোশাকদারি গাড়িতে উঠাই দিতে হইব, যেই গাড়ি পিজন গাড়িতে, পুলিশের গাড়িতে না। প্রত্যেক থানায় একটা করে, দুইটা করে পিজন গাড়ি থাকবে। থানার পিজন একটা, একটা কারাগারের পিজন। আর বড় গাড়িগুলো থাকবে হলো এক জেলা থেকে আরেক জেলায় নেওয়ার জন্য। পুলিশের গাড়িতে গুম করবেন, অ্যাম্বুলেন্সে গুম করবেন, এগুলো আমরা দেখতে চাই না। মোটরসাইকেলে মাঝে বসে এক ছেলে আরেক ছেলে নিয়ে নদীর পাড়ে নিয়ে কোবাইবো, এগুলো দেখতে চাই না। সাবধান হয়ে যাও, বুয়া পুলিশ কিন্তু নিস্তার থাকবে না। মাজা কষায় লাইতামু। এইসব ভুয়া পুলিশ, যারা সাধারণ নলেজ নাই, তারা আবার কিসের পুলিশ? তুমি আসামি ধরছো, থানায় পাঠাই দিবা, জেলখানায় পাঠাই দিবা, লইয়া ঘুরাইবা জায়গায় জায়গায়, আর 5 লাখ টাকা 10 লাখ টাকা দাবি করবা। পোশাকদারি হোক আর পোশাক ছাড়া হোক, চলবে না। যদি আসামি হয় থানায় পাঠাও। তোমাদের ভিতর গলত আছে। পুলিশ বাহিনীকে তোমরা 2% এগুলি, তারা থানাকে পড়া করে না। এই পুলিশগুলো বিভিন্ন দলে উপদলে বাকয়া, সন্ত্রাসী গ্রুপে বাকয়া, তারা এগুলো অপকর্ম করতেছে। আমি বলতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রত্যেক থানার ওসি সাহেব,